যেমন রান্নাঘরে রান্না করে, মাটির রান্নাঘর থাকলে রান্না করেও বেরিয়ে আসা যায়, লেপতে টেপতে হয় না। আর আমাদের রান্নাঘরে কিন্তু রান্না করলে পুরো পরিষ্কার করে মুছে ধুয়ে মুছে সাফ করে তারপরেই রান্নাঘর থেকে বেরোতে হয়, সেখানে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এইসব দিক দিয়ে আমাদের কাজগুলো কিন্তু অনেকই বেশি। আর জামা কাপড় ধোয়া এটা তো রোজকার কাজ, এটা তো কাচতেই হবে। মানে আমি প্রত্যেক দিনই কাচি, জানি না কে কী করে, কিন্তু আমি প্রত্যেক দিন মানে রোজকার জামা কাপড় রোজই কেচে নিই, নাহলে আমার একদমই ভালো লাগে না। বেশি সার্ফ দিই না, হালকা সার্ফ দিয়ে কেচে নিই। হয়তো আমার মতো এরকম অনেকেই আছে যারা রোজকার জামা কাপড় রোজই কাচে, তো আমিও সেরকমই করি। এটা আমার ভালো লাগে, যে যাই বলুক, তো ওসব আমার দেখার দরকার নেই। তো আমি এখন জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কেচে আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর আমি বরাবরই কিন্তু সকালবেলায় স্নান করতাম, কিন্তু অনেক দিন যাবৎ আমার সকালবেলা স্নান করা হয় না। তো আমাকে স্নান করা হয় না, এই কারণে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে অনেক দিন ধরে, কারণ স্নান করে যদি আসতে যাই তাহলে রান্না করতে অনেক লেট হয়ে যাবে। তো আমি সকালবেলা বাসি কাপড় টাপড় সব কিছুই ছেড়ে নিয়েছি। তো আমার এখনকার মিনি ব্লগটা এই পর্যন্ত।